হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে গেছিলাম বড় মার কাছে। তো সেই ভিডিওটি তোমাদেরকে সকাল থেকে দেখাবো। সকালে ঘুম থেকে উঠেই আমি স্নান করেই পুজো দিতে বসে গেলাম। তো সকাল থেকেই তোমাদেরকে কি করলাম সেটা পুরোটাই শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে পুজোর ঘরে আসি। তো ফার্স্ট পুজো দিয়ে বেরিয়ে যাব। পুজো দিয়েই ফার্স্ট আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে একদম বেরিয়ে গেলাম বড় মার মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো, সকাল সকাল 7:30 ট্রেন ধরে আমরা নৈহাটি চলে এসেছিলাম। তো ওই সকালেও কিন্তু অনেক লোক ছিল। তো জাস্ট আমি ফুলের ডালা কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। তো সকালেও মোটামুটি ভালোই ভিড় ছিল। তো আমরা শনি মঙ্গলবারে যখন গেছি এর থেকেও বেশি ভিড় থাকে, বাট আজ আমরা শনি মঙ্গলবার ছাড়া গেছিলাম, যার জন্য ভিড়টা একটু কমই ছিল। তো যাই হোক, সবাই জানো আমাদের রান্নাঘরটা পুড়ে গেছে। তো সেই হিসাবেই আমি বড় মাকে ডেকেছিলাম যে আমি পুজো দিতে যাব। তো মন টেনেছে, চলে গেছি। তো যাই হোক, আমি চলে গেলাম বড় মার দর্শনে। তো সবাই একটু বড় মাকে দর্শন করে নাও। তো বড় মাকে পুজো দিয়ে বাইরে এসে তিলক পরলাম, কারণ বাড়িতে তাড়াহুড়োর চোটে একদমই তিলক পরতে পারিনি। আর আমার তিলক পরতে ভীষণই ভালো লাগে। তো আমি তিলক পরার পরে পিন্টুও তিলক পরে নিল। তো তিলক পরে আমরা চলে গেলাম একদম প্রসাদের দোকানে, যেখান থেকে প্রসাদ নিয়েছিলাম। ওখান থেকে একটা গোপুর ফটো কিনলাম, ফটো ফ্রেম নিলাম, আর প্রসাদটাও প্যাক করে নিলাম। ওখান থেকে প্রসাদটা নিয়েই আমরা বেরিয়ে গেছিলাম কচুরি খেতে। কচুরি খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম একদম গঙ্গার পাড়ে। জাস্ট দারুণ লাগছে, দেখো গঙ্গার পাড়টা। তো সকাল সকাল গঙ্গার পাড় দারুণ লাগলো। তারপরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এই দিদিভাইটার থেকে আমরা একটা এই কস্তুরি নিয়েছিলাম। কস্তুরি, তারপরে এগুলো কি বলে না, তো এগুলো নিয়েছিলাম। নেওয়ার পরে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, টাটা, বাই বাই।